নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, ডেস্টিনেশন আনলিমিটেডের বন্ধুরা, আপনাদের আরেকটি নতুন পর্বে স্বাগতম। থাম্বনেল দেখে আপনারা আগেই জেনে গেছেন, এবারের আমাদের ডেস্টিনেশন ক্যানাডিয়ান রকিজ। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এবার আপনাদের হোস্ট আমি সাগরিকা। অ্যান্ড মি ওম। শুভঙ্করকে এবারের সিরিজ থেকে ছুটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, যা বলছিলাম, আমরা এবার যাচ্ছি সল্ট লেক সিটি থেকে কেনমোর, অ্যালবার্টা, কানাডা। এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল রোড ট্রিপ। শহরের আলো পার হতেই অন্ধকারের মধ্যে ডুবে গেলাম আমরা। যদিও গাড়ির স্পিড সবসময় 80 মাইলস বা 130 কিলোমিটারের মধ্যেই বাঁধা ছিল। সল্ট লেক থেকে কেনমোর সিটির দূরত্ব হল 944 মাইলস বা 1520 কিলোমিটারের মতো। তাই আমরা এই ট্রিপের প্রথম দিন যাচ্ছি সল্ট লেক সিটি থেকে গ্রেট ফলস, মন্টানা। আই লাভ মন্টানা। যার দূরত্ব হল 571 মাইল বা 919 কিলোমিটার, যার সময় লাগে 8 ঘন্টার মতো। আমরা 13 মে 2023 শনিবার ভোর 3:30টার সময় বেরিয়ে পড়লাম। লাগেজ আগে থেকে গাড়িতে প্যাক করে রাখা ছিল। এখন আমরা আইডাহোতে। এই বছর শীতকালে প্রচুর তুষারপাতের জন্যে এখন এই মাসেও পাহাড়ে অনেক বরফ জমে আছে এবং এর জন্যে যে পরিমাণ জল পাওয়া যাচ্ছে তার জন্য এই পাহাড়গুলো অনেক অনেক সবুজ দেখাচ্ছে। এই প্রথম আমরা দক্ষিণ পূর্ব আইডাহোতে এত সবুজ দেখলাম। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, ইউটা, আইডাহো, নেভাডা, মন্টানা এইসব রাজ্যতে ইন্টারস্টেট বা ইন্ডিয়ায় যাকে আমরা ন্যাশনাল হাইওয়ে বলে থাকি, এইসব রাস্তার স্পিড লিমিট শহরের বাইরে 80 মাইলস পার আওয়ার বা 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। জানি শুভঙ্কর কখনোই এই তথ্য আপনাদের দেয়নি। হাজার হোক, ভুলো মন তো। এখন প্রায় সকাল 6টা বাজে। আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে আর আমরা আছি ব্ল্যাকফুট বলে আইডাহোর একটি ছোট্ট টাউন। এখন সকাল 6:30টায় আমরা আইডাহো ফলস বলে একটি ছোট্ট শহরের ম্যাকডোনাল্ডে আছি, একটু ব্রেকফাস্ট ও একটু রেস্টের জন্যে। ওম এখানে ম্যাকডোনাল্ডের প্লে এরিয়াতে খেলছে। আই লাভ ম্যাকডোনাল্ড। এই জায়গাটির নাম ডেল। এটি আইডাহো রাজ্যে পড়ে। এই জায়গাটির উচ্চতা হল 5999 ফুট।
মন্টানা রাজ্যে ঢোকার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। দক্ষিণ পূর্ব মন্টানার প্রাকৃতিক সৌন্দর্য অসীম। প্রায় দুপুর 1টা নাগাদ আমরা এসে পৌঁছালাম মন্টানা রাজ্যের রাজধানী হেলেনাতে। এই শহরটি 1864 সালে প্রতিষ্ঠিত হয়। আসলে এখানে সেই সময় বেশ কিছু সোনার খনি আবিষ্কৃত হয়, তাই প্রচুর মানুষ ভাগ্যোন্বেষণে এখানে চলে আসেন এবং এখানে বসতি স্থাপন করেন। বর্তমানে এখানে লোক সংখ্যা হলো 83,000-এর মতো। এখানে পৌঁছে আমরা প্রথমেই একটি ম্যাকডোনাল্ডে এসে লাঞ্চ করে নিলাম। এরপর আমরা গিয়েছিলাম হেলেনাতে অবস্থিত মন্টানার স্টেট ক্যাপিটাল বিল্ডিং দেখতে। 1896-তে শুরু হয়ে 1902 সালে শেষ হয় এই বিল্ডিং তৈরির কাজ। মূলত মন্টানা স্যান্ডস্টোন এবং গ্রানাইট পাথর দিয়ে তৈরি হয় এই বিল্ডিং। ছবির মতো সাজানো শান্ত এই শহরটি ভিক্টোরিয়ান এরার স্থাপত্য শৈলীতে তৈরি। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যাথিড্রাল অফ সেন্ট হেলেনাতে। 19বিংশ শতাব্দীতে প্রস্তুতির কাজ শুরু হলেও কেবলমাত্র 1924-এ এসে এই চার্চটি সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়। চার্চটির স্থাপত্য ভিয়েনা শহরের ভোটিভ চার্চের অনুকরণে করা হয়েছে। ক্যাথিড্রালের চূড়াগুলি প্রায় 230 ফুট উঁচু এবং শহরের প্রায় সব জায়গা থেকে এটিকে দেখতে পাওয়া যায়।
চার্চের ভিতরে 59টি স্টেইন গ্লাসের জানলা বসানো আছে। Dic nobis Maria, sed qui benedictibus, timeamus et amemus, ubi caricas et হেলেনা থেকে কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখা পেলাম মিজৌরি নদীর। Oh, wow! এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা নদী, যেটা কিনা পরে মিসিসিপি নদীতে গিয়ে মিশেছে। এই নদীর দৈর্ঘ্য 3767 কিলোমিটার। আচ্ছা, এবার দেখা যাক কিছু ড্রোন ভিডিও। পাশ দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রেট ফলস শহরে। হোটেলে চেকিং করার আগে আমরা একবারেই ডিনার কিনেই হোটেলে পৌঁছে যাই। Finally, it's my playtime. এই হোটেলে এক রাত কাটিয়ে আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম কানাডা বর্ডারের উদ্দেশ্যে। সেই গল্প এবং ক্যানাডিয়ান রকিজের গল্প নিয়ে হাজির হব আবার পরবর্তী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Please love our channel. Thank you.